ওয়াল গনিয়ুল হামিদ। হে মানব সমাজ, তোমরা পৃথিবীতে যারা আছো সবাই হলো ফকির, সবাই অভাবী, সবাই ভিখারি। বলুন তো ধনী কে? আরো জোরে বলুন কে? মানুষরে সবাই তোরা গরিব, সবাই ভিখারি। সুতরাং এক ভিক্ষুক আর এক ভিক্ষুককে হিংসা করে লাভ নাই, এক ভিখারি অন্য ভিখারির সাথে অহংকার দেখায় লাভ নাই। তোরা সব ভিখারির দল, ধনী আমি আল্লাহ। আজকে যারা ধনী হয়েছে, যারা টাকাওয়ালা হয়েছে, বাড়িওয়ালা হয়েছে, এই টাকাওয়ালা বাড়িওয়ালারা বলেন তো অর্থের অহংকার করে কি করে না? করে। তিনটা জিনিস অপব্যবহার করলে আল্লাহ আসমান থেকে নারাজ হয়ে যায়। এক নাম্বার প্রাচুর্য, অর্থ সম্পদ, ধনভাণ্ডার। এটা রব্বুল আলামিন সবাইকে দেয় না। যারা পায়, পেয়ে যদি সঠিক ব্যবহার না করে অহংকারী হয়, আর সে আজিম থেকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমাদের পরিস্থিতি সূরা তাকাসুর আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর। তোমাদের কি হয়েছে? অর্থ আর সম্পদে প্রাচুর্য, লোভ আর ভালোবাসায় তোমরা মাতাল হয়ে গেছো, পাগল হয়ে গেছো, তোমরা নেশাগ্রস্ত হয়ে গেছো। বেশি চাওয়ার আশা আর বেশি চাওয়ার নেশা, বান্দা তোমারে নেশাগ্রস্ত করে পাগল বানাইছেন। বানায় নাই? বেশি চাওয়ার আশা আর নেশা প্রত্যেকটা মানুষের ভিতর আছে না নাই? কথা পায় না, কথা পায় না, আছে না নাই? অনেক বেশি সবাই চায় আমার আরো দাও, আমার আরো দাও, আমার আরো দাও। এই চাওয়া শেষ হবে না। বান্দার চাওয়া পূর্ণ করতে পারে একজন, বলুন তো তিনি কে? বন্ধুরা আমার, হাবিবুল্লাহ বলেন, আমাদের নবী বলেন, পৃথিবীতে বনি আদমের একটা খসিয়াত, একটা বৈশিষ্ট্য, একটা গুণ হলো তাদের শুধু দেও দেও, আরো চাই আরো চাই। এটা তাদের তবিয়াত। আপনার ভিতরে আছে? আছে না? আমার ভিতরে অল্পতে সন্তুষ্ট হয় না, আরো দাও, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ রাসূল বলে আল কানাতু মিনাল ইসলাম, অল্পতে সন্তুষ্ট হওয়ার নাম হলো ইসলাম। আল্লাহ নয় বলে বনি আদমের বৈশিষ্ট্য হলো আরো চাও, আরো দাও, বেশি নাও। একটা স্বর্ণের পাহাড়, হাদিসে নবী বলেন, একটা স্বর্ণের পাহাড় যদি বনি আদমকে দেওয়া হয়, বনি আদম স্বর্ণের পাহাড় পেয়ে খুশি হবে না, বরং বলবে আল্লাহ তুমি আমারে আর একটা স্বর্ণের পাহাড় দাও। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ যদি আবার তার একটা স্বর্ণের পাহাড় দেয়, এরপরে বলবে আল্লাহ আর একটা দাও। চাওয়ার শেষ আছে? আস্তে কোন, আস্তে কোন, চাওয়ার শেষ আছে? আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, আল্লাহ বলবে না বনি আদম তোমার পেট জাহান্নামের আগুন আর কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না। পেট ভরে তবু চোখ কিন্তু ভরে না। পয়গম্বর ঈসা নবীর জামানায় আমি কিন্তু সূরা ফাতিরের ৩য়তম রুকুর প্রথম আয়াতের আলোচনা ঢুকে গেছি। স্বাস্থ্যের অবস্থা একটু খারাপ হওয়ার কারণে আমি তেলাওয়াত এবং সহিহ অনুবাদটা করলাম না। বুঝতে পেরেছেন? ধারাবাহিক বিশ্লেষণ কিন্তু ঢুকতেছি। আবার মনে করেন না যে হুজুর বস শুরু হয়ে গেছে মনে হয় তাফসীর বাদ দিয়ে। সূরা ফাতিরের ৩য় রুকুর প্রথম আয়াত ১৫ নম্বর আয়াতে আছে, মিলাইবেন, লাগলে মোবাইল খুলে দেখেন। আল্লাহ বলে, হ্যাঁ মানব সমাজ তোমরা ফকির, ধনীকে আরো ধরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা ঠিকান লাগান। ঈসা নবী তার জামানায় ৩জন যুবক ডাকাত ছিল, বড় ডাকাত। ডাকাতি করার জন্য না এক জায়গা থেকে স্বর্ণের 4টা বার পেয়েছে। স্বর্ণের বার চিনেননি? কিসের বার? 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে। স্বর্ণের 4টা টুকরা পেয়ে 3জন যুবক এবার মাতোয়ারা হয়ে গেছে।
খুশিতে আত্মহারা, কিন্তু তিনজনের শয়তান এবার ধোকা দেয় যে বার হলো তিনটা, স্বর্ণের টুকরা হলো তিনটা, স্বর্ণের টুকরা হলো চারটা, মানুষ হলো তোমরা তিনজন, তিনজনে যদি তিনটা ভাগ করে নাও বাকি থাকে ওই একটাকে নেবে। এই একটা নিয়া প্রত্যেকের ভিতর শুধু শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছেন তিনজনের ভিতরে। যিনি রাহবার, যিনি নেতা, যিনি কে লিডার, সর্দার ডাকাতের, তিনি বলেন যাও ওই পাশের বাজার থেকে দামি কিছু খাবার নিয়ে এসো, আমি বড় ক্ষুধার্ত আমাদের তিনজনের জন্য। ওই একজন সদস্যরে পাঠায়া বাকি সর্দার আর পাশে একজন সহচর, দুইজনে গবেষণা করে আর পরামর্শ করে, ও যদি আয় পাথর দিয়া মাইরা আমরা দুইজনে দুইটা দুইটা চারটা ভাগ করে নেব। শয়তান ওয়াসওয়াসা আছে, আসেনি? আপনাদের সাথে মিলে না জানো? আপন ভাই ভাইরে সম্পদের জন্য মেরে ফেলায়। হ্যাঁ, সেদিন 500 টাকার জন্য একটা যুবক নিজের মাকে টুকরা টুকরা করে ফ্রিজে রাখছে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, টাকা নাই, মা কইছে টাকা নাই, টাকা দেয় না বিদায় জিতে মারে হত্যা করছে। কোন জমানায় বস করে এই সম্পদের জন্য ভাই ভাইয়ের গলায় ছুরি ধরেন, কথা কয় না? সম্পদের জন্য সন্তান বাবার গলায় ছুরি ধরেন। এই সম্পদের জন্য ঐশী নামের মেয়ে বছর বছর হয়ে গেছে, বাবা ছিল বড় প্রশাসনের কর্মকর্তা, মা ছিল বড় একজন কর্মকর্তা, নিজের বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, শুধুমাত্র সম্পদ আর টাকার লোভ, বেশি চাওয়ার আশা আর বেশি চাওয়ার নেশা। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা বলুন? ওই বান্দাবার খাবার নিয়ে আসছে, সর্দার এই খাবার আপনার, এই খাবার আপনার, বাকিটা হলো আমার। বাক কইরা দেওয়া যখন শুরু করলেন, দুইজনের পরিকল্পনা পাথর দিয়ে কি করবে। আসতে দেরি, পাথরের আঘাত দিয়ে মারতে দেরি নাই, আঘাত দিয়ে যখন মেরে ফেললেন, খাবার আছেন, স্বর্ণের বারও আছে। এখন পেট ভরে খাবার যখন খাইলেন, দুইজনে দুই দুই চারটা বার ভাগ করে নিলেন। কিছু সময় যেতে না যেতে দুজন আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। বলে কেন মৃত্যু হয়েছে? কারণ হলো বাজারে যেই ছেলেটা খাবার আনার জন্য গিয়েছিল, ওই ছেলেটাও কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারে নাই। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে কয় দুইজন খাবার খাবে, তোর অপেক্ষায় বসে আছে স্বর্ণের বার চারটা, মানুষ হলো তিনজন। যদি তুই বাঁচতে চাও, স্বর্ণের বারের মালিক হতে চাও, এই খাবারের ভিতরে বিষ ঢুকাইয়া না। ও খাবারের ভিতরে বিষ প্রবেশ করেছে, বিষ প্রবেশ করায় এবার নিয়ে গেছে। ডাকাতও নাই, সর্দারও নাই, সব মারা গিয়েছে। স্বর্ণের বার স্বর্ণের জায়গায় পড়ে নিয়েছে, মালিক আর কেউ হতে পারে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বেশি লাগবে বেশি দাও, আরো দাও আরো দাও। ও যুবক, ও আমার মায়েরা, ও আমার বৃদ্ধ বাবাজি, এই সম্পদ কার জন্য কামাই করো? এত কিছু দেওয়ার পর রবকে চিনো নাই, আল্লাহর দরবারে শুকর একটাবার আদায় করো নাই। এত পেয়েছো, এরপর বললা আরো দাও, এরপর বলো আল্লাহ আরো দাও। এই পেট জীবনে ভরবে না। পেটকে যদি ভরাতে চাও, অল্পতে সন্তুষ্ট হয়ে যাও, দেখবা তোমার জীবনে অভাব কারে কয়ে বুঝবা না। একটা আমল যদি করেন, কয়টা? একটা আমল যদি করেন, জীবনে সংসারে অভাব থাকবে না। সুবহানাল্লাহ। একটা আমল করবেন, সেটা হলো সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, বিপদে থাকেন, রোগাক্রান্ত থাকেন, সদা সর্বদা বলবেন আলহামদুলিল্লাহ। পারা যাবে? হুজুর সাধারণ আমল, সিম্পল আমল, এটা তো করি না। আমরা ভাবছি বড় কিছু দিবেন হুজুর, না।
জান্নাতীরা জান্নাতে যখন যাবে গো, জান্নাতি বান্দার প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে বের হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন অল্পতে আপনি সন্তুষ্ট হবেন। আলহামদুলিল্লাহ যদি বলতে না পারেন, পৃথিবীর সব সম্পদ যদি আপনাকে দেওয়া হয়, এরপর আপনি শুকর গুজার করবেন না, এরপরও দেখবেন আপনার অভাব কোনোদিন ফুরায় না। অল্পতে সন্তুষ্ট হওয়া লাগবে। আজকের আলোচনার শুরুটাই হলো সামান্য যা আছে দিয়ে শুকর আদায় করতে হবে কার? আর জোরে বলুন কার? আমরা দেখেন আগের জামানায় এই বৃদ্ধ বাবাজিরা যারা আছেন এই অত্র অঞ্চলে শাপলা সিদ্ধ করে খেয়েছে, আটা সিদ্ধ করে খেয়েছে, খাবার পায় নাই, ভাত কেউ পায় নাই, এরকম দিন গিয়েছে না? আগে ছিল খড়কুটার ঘর, এখন টিনের ঘর, এরপরে বিল্ডিং, এখন খড়কুটার ঘর খুঁজে পাওয়া যায় না, বিরল। টিনের ঘর আর বিল্ডিং, আর কিছুদিন পরে শুধু বিল্ডিং, টিনের ঘর আর কাঠের ঘর দেখতে মানুষ ভিড় জমাবে। কথা বলে না? এই বিল্ডিং এ থাকা ব্যক্তি তারা যদি প্রশ্ন করেন আপনি কেমন আছেন, না ভালো নাই, টাকা নাই, অভাব, প্রেশারি, অসুস্থ, ডায়াবেটিস। আমার বুঝেন না মনে আপনারা? তো শুকর গুজার করেন কই? আর যদি আপনি অল্প কিছু পেও শুকর গুজার করতেন, দেখতেন দুনিয়াটা জেলখানা নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গেছে। লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। শুকর গুজার হবে কার? আল্লাহর শুকর গুজার বান্দা করে না, এজন্য বান্দার অভাব দূর হয় না। আজকে দেখে মনে করবেন আপনার নিচে কে আছে, আপনার স্বভাবে কে আছে। এই দুনিয়ায় ভিক্ষুক অভাবী, এই দুনিয়ায় কষ্টে আছে তারা যাদের হাত নাই, যাদের পা নাই, যাদের অঙ্গ প্রত্যঙ্গ নাই, যাদের চক্ষু নাই, ওর অভাবী। ও যুবক, আমার আল্লাহ তোমার অভাবী বানায় নাই, আমার আল্লাহ তোমার ভিখারি বানায় নাই, তোমার সুস্থ সবল দেহ দিয়েছেন। এর চেয়ে বড় নেয়ামত আর রবের পক্ষ থেকে কি চাও? আজকে যদি দুইটা পা না থাকতো, হাইটা হাইটা কুদগাড়ে বাজার আসতে পারতাম না। পা দুইটা না থাকলে আলেম হতে পারতাম কিনা জানি না।